এক প্লেট ফুচকাতে 7 কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছে। তো মলমূত্রের যে উপাদান জীবাণু সেগুলোর উপস্থিতি এগুলোতে পাওয়া গিয়েছে। যত রেস্টুরেন্ট আপনি অভিযান করেছেন, সবচেয়ে শকিং বা সবচেয়ে খারাপ কোনটা ছিল? একটি রেস্টুরেন্ট, সেখানে খুব গর্জিয়াসলি ডেকোরেশন করা ছিল। টয়লেটের ভিতরেই এই তরকারি, মাছ, মাংস ওখানে ধোয়া হয়। অ্যাজ আ কনজিউমার আমরা কিভাবে জানবো যে না এই রেস্টুরেন্টে এরকম অনিয়ম হচ্ছে? আমরা কিভাবে বুঝতে পারবো? ওই যে চিকেন ললিপপ, চিকেন বল, চিকেন সসেজ, এই সবগুলো দেখলাম যে কয়েক মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। দেখেন, বলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস সহ নানা রোগে আক্রান্ত হচ্ছি এবং বছরে 3 কোটি মানুষ শুধু অনিরাপদ খাবার কারণে। তো আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার, কনজিউমারদের অধিকার প্রিজার্ভ করার দায়িত্ব হচ্ছে কনজিউমারদের। এরপরও যদি প্রতারিত হন তাহলে জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে প্রতিকার দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আজকে আমাদের সাথে যিনি আছেন তার চোখ ফাঁকি দেওয়া কোনো দোকান, কোনো বাজার বা কোনো রেস্টুরেন্টের পক্ষে একদমই সম্ভব না। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের ভোক্তা অধিকার অধিদপ্তরের একজন ওয়াইডলি রেকগনাইজড নাম, আব্দুর জব্বার মণ্ডল। আপু আপু আজকে তো অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। কি সর্বনাশ বলো আমাকে। অনেক বড় একটা প্রবলেম হয়ে গিয়েছে আপু। আজকে তো আমাদের এখানে অভিযান হবে। কিসের অভিযান? আমরা কি করছি? জানি না আপু, কিন্তু আজকে অভিযান চলবে এখানে। ও মাই গড, আমরা আবার কি ভেজাল করলাম? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি স্যার। আমি আপনাকে বলছিলাম যে আমি বাংলাদেশে সেলিব্রিটিদের খুব একটা ফ্যান না, আমি আপনার অনেক বড় ফ্যান Thank এবং you. আমাদের পরিবারের সবাই আপনার সব ভিডিও আমরা দেখি, কোনোটাই মিস করি না। কারণ অ্যাজ আ সচেতন নাগরিক আমার মনে হয় কনজিউমার রাইটস নিয়ে আমাদের জানা উচিত অনেক বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেমনটি বলছেন যে অ্যাকচুয়ালি আপনি আমারও ফ্যান না, বরং আমি যে কাজগুলো করি জাস্ট কাজের কারণে এই ফ্যান, জি, তাই না? রাইট, থ্যাংক ইউ Right. ভেরি মাচ। আচ্ছা এটি আমাদের ইন্সপিরেশন। জি স্যার। স্যার, বাংলাদেশে থাকতে থাকতে হয়ে গেছে কি এরকম যে আমাদের সব কিছুর উপর একটা সন্দেহ, যেহেতু আমরা এত কিছু দেখছি যে উল্টাপাল্টা হচ্ছে আমাদের সাথে, তো এই সন্দেহের মধ্যে যেটা হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া কয়েকদিন পর পর একটা জিনিস চলে আসে, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চাল। এই জিনিসটাকে আসলে এক্সিস্ট করে? আপনি যেমনটি বলেছেন যে এটি আসলে আমাদের উদ্বিগ্নের বিষয় যে প্লাস্টিকের চাল বা প্লাস্টিকের ডিম আছে কিনা। তো এই নিয়ে বাস্তবে একটি অভিজ্ঞতার কথা আমরা বলতে পারি এখানে। সেটি হচ্ছে যে একটা ইউটিউবে একটা ভিডিও এরকম একটা ভাইরাল হয়েছিল যে প্লাস্টিকের চাল দেখার কেউ নেই, এবং ওই ইউটিউবার যিনি উনি সরকারকে একদম ধুয়ে দিয়েছেন গালিগালাজ করে। তো এটি আমাদের ডিসি স্যারের নলেজে যখন আসছেন, এরপরে